পরিকল্পিতকারীকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। প্রকাশ্য দিবালোকে একটা ঘরের ভিতর ডাকাতি করতে এসে হাতে নাতে ধরা পড়েন এক যুবক। বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন। যেখানে দেখা গেছে একটা খালি ঘরে ঢুকে পড়েছেন, আর পরক্ষণে যখন মানুষের ইশারা পেয়েছেন তখনই সুপার নিচে গিয়ে লুকিয়ে গিয়েছেন। এখানে এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটতে চলছে যেটা দেখার পরবর্তীতে আপনার গা শিরে উঠবে, আপনার চোখ কপালে উঠে যাবে। যেখানে দেখা গেছে স্বামী স্ত্রী দুজনই রাতের খাবার খেয়ে বিছানায় এসেছেন শোয়ার জন্য, আর পরক্ষণে স্বামী স্ত্রীর সাথে এমন একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায়, সেটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। তাই ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটবে। বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন। যেখানে দেখা গেছে সুবার নিচে একজন যুবক লুকিয়ে গিয়েছেন। কথায় আছে, গাছ গুনে গুড়া বাপ গুনে বেড়া, দুধু গুনে ঘি মা গুনে জি। তেমনি এক চাঞ্চল্যকর ঘটনা এখানে ঘটে গেছে। যেখানে দেখা গেছে ডাকাত ছেলেটা যখন ঘরের ভিতর একা একা ঢুকে গিয়েছেন, আর পরক্ষণে মানুষের ইশারা পেয়ে সুবার নিচে গিয়ে লুকিয়ে গিয়েছেন, আর পরক্ষণে যখন তারা ঘুমিয়ে পড়েন সে কিন্তু আস্তে আস্তে সুবার নিচ থেকে বের হয়ে আসেন। আর পরক্ষণে কিন্তু এমন একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটতে চলছে যেটা সাক্ষী হয়েছেন এলাকাবাসী। তাই ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে। বেশ কিছু টাকা পয়সা তার ব্যাগের ভিতর যখন ঢুকায় তখন বিষয়টা আপনি একটু ভেবে দেখুন। 5 থেকে 7 বছর প্রবাস করার পর বাড়িতে ফিরেন, আর পরক্ষণে যখন টাকা পয়সা আলমারির ভিতর রাখেন, সেই আলমারির টাকা পয়সা সোনা দানায় চুরি করতে এসেছেন কিংবা ডাকাতি, আর সেটা করতে এসেই হাতে নাতে ধরা পড়েন এই চোর। আসলে এমন ঘটনার বাস্তব চালচিত্র ঘটে যায় আমাদের সমাজে অহরহ। তাই আপনার আমার সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে আপনার আমার টাকা পয়সাও এভাবে চুরি হয়ে যেতে পারে কিংবা ডাকাতি হয়ে যেতে পারে। যখন মানুষজন ঘরে না থাকে তখনই কিন্তু তারা সুযোগ পায়। আপনি যখন রাতের বেলা ঘর থেকে বের হবেন, অবশ্যই আপনার দরজা জানালা ভালোভাবে লক করে তারপরে বের হন, না হলে আপনার জিনিসপত্র আসবাবপত্র এভাবে ডাকাতি হয়ে যেতে পারে। আসলে এই সিসিটিভি ফুটেজটি আমরা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য তৈরি করেছি, কেউ সিরিয়াসলি নেবেন না। আর অবশ্যই এই সিসিটিভি ফুটেজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, কেননা আপনার আমার সাথেও এমন ঘটনা ঘটে যেতে পারে। তাই সতর্কতা অবলম্বন করার জন্যই কিন্তু আমরা এই সিসি ফুটেজটি সাজিয়েছি। সবাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।